টাচ করতেছি না, আমি কারো টাচ করতেছি না। You guys are touching it. This is fine. আমার জিনিস আমি পাঠিয়েছি, আমার জিনিস আমি পাঠিয়েছি। দূরে যাও। আচ্ছা ঠিক আছে। পবিত্র কুরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক সৈয়দ মানসুর হাশিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, শনিবার ৪ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী পবিত্র কুরআন অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানালে প্রক্টোরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ রক্ষা করেন, যা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষভাবে প্রশংসা করেছে। এ ঘটনার পর কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী নিজেই তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করেছিলেন। পরে রাতে উত্তেজিত একদল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা তার বাসার নিচে বিক্ষোভে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপূর্ব পালকে আটক করে। পরে ভাটারা থানার উপপরিদর্শক হাসমত আলী বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন। বর্তমানে অভিযুক্ত শিক্ষার্থী কারাগারে রয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করবে। আপনি কি মনে করেন এই অপরাধের কি শাস্তি হওয়া উচিত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।